আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। তো আজকের এই ক্লাসটাতে আমরা ইন্টারমিডিয়েটের হায়ার ম্যাথ প্রথম পত্র যেই সাবজেক্টটি আছে এটার ফার্স্ট চ্যাপ্টারটা আমরা স্টার্ট করতে যাচ্ছি। তো এই চ্যাপ্টারটির নামটা হচ্ছে যে ম্যাট্রিক্স এবং নির্ণায়ক। এই টপিকটা তোমাদের সাথে আসলে এই টপিকটা তোমাদের সাথে একেবারেই নতুন, ঠিক আছে। তবে এটা একদম ইজি একটি অধ্যায়, হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে করলেই আমরা ইনশাল্লাহ এটাতে খুব ভালো করতে পারবো। তো ফার্স্ট আমরা বেসিক দিয়ে শুরু করি, যে ম্যাট্রিক্স। হ্যাঁ, ম্যাট্রিক্স আসলে কি? তো ম্যাট্রিক্সের যেই ডেফিনেশনটা এটা দেখার আগে আমরা একটা এক্সাম্পল নিয়েছি এখানে, এটা আগে একটু বোঝার চেষ্টা করি। এখানে আমরা একটা ছক দেখতে পাচ্ছি, ওকে। এই ছকটাতে এই যে উপরে যে টপ যে M1 M2 M3 আমরা লিখেছি, এগুলো দিয়ে আসলে প্রকাশ করছি যে মানুষের তিনজন মানুষকে আর কি, অর্থাৎ হচ্ছে M1 হচ্ছে প্রথম ব্যক্তি, M2 হচ্ছে দ্বিতীয় এবং M3 হচ্ছে তৃতীয়, ওকে। তো ধরে নিলাম এই তিনজন একটা কোম্পানিতে কাজ করছে, ঠিক আছে। এখন এই তিনজনকে আমরা তিনটা করে প্রোডাক্ট দিয়েছি, যে একটা হচ্ছে P1, আরেকটা হচ্ছে P2, আরেকটা হচ্ছে P3। তো ছক থেকে আমরা ইজিলি দেখতে পাচ্ছি যে প্রথম ব্যক্তি P1 প্রোডাক্টটা তিনটা বিক্রি করেছে একদিনে, আবার M2 ব্যক্তি 5টি বিক্রি করেছে P1 প্রোডাক্টটা, ওকে। আর M3 ব্যক্তি 8টি বিক্রি করেছে। সেমভাবে এই যে P2 প্রোডাক্টের ক্ষেত্রে M1 4টা বিক্রি করছে, আর M2 বিক্রি করছে 0টি, অর্থাৎ একটাও করেনি। আর M3 করছে যে আপনার 6টি। তো এভাবে আমরা ছক থেকে যে ডেটাগুলো দেখতে পাচ্ছি, যে 358 406 231, এগুলোকেই আমরা যখন একটা তৃতীয় বন্ধনীর ভিতরে আবদ্ধ করে ফেলি, এই যে এই অংশটার মতো, যেখানে আমরা লিখলাম যে A ইকুয়াল টু থার্ড ব্র্যাকেটের মধ্যে উপরের যেই ডেটাগুলো আমরা দেখেছি এগুলা, এই যে সংখ্যাগুলোকে আমরা সাজালাম তৃতীয় বন্ধনীর ভিতরে, এই সজ্জাটাকে আমরা বলি ম্যাট্রিক্স, ঠিক আছে। তো ম্যাট্রিক্সের ভিতরে আমরা যেই সংখ্যাগুলোকে লিখি সেগুলোকে বলা হয় ম্যাট্রিক্সের এলিমেন্ট বা ভুক্তি, ঠিক আছে। এগুলোকে বলা হয় কি? এলিমেন্ট, ওকে। এগুলোকে বলা হয় যে এলিমেন্ট, অর্থাৎ 3, এখানে 3 একটা এলিমেন্ট, 5 একটা এলিমেন্ট, 8 একটা এলিমেন্ট, 4 একটা এলিমেন্ট, 0 একটা এলিমেন্ট, 6 একটা এলিমেন্ট, 2 একটা এলিমেন্ট, 3 একটা এলিমেন্ট অ্যান্ড 1 একটা এলিমেন্ট। আশা করি সবাই বুঝছো যে ম্যাট্রিক্সকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি। তো আরেকটা কথা বলে রাখি, যে ম্যাট্রিক্সকে জাস্ট তৃতীয় বন্ধনী দিয়েই লেখা যায় না। ম্যাট্রিক্সকে আমরা এইভাবেও লিখতে পারি, অর্থাৎ কারো যদি এই যে তৃতীয় বন্ধনী দিতে সমস্যা হয়, মানে দিতে না চাই, তাইলে এভাবেও আমরা দিতে পারবো, অথবা আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়েও আমরা ম্যাট্রিক্সকে প্রকাশ করতে পারবো, ওকে। আচ্ছা, এরপর আসা যায় যে ম্যাট্রিক্সের যেই আরও কিছু বৈশিষ্ট্য আছে, যে আমরা এই যে একটা লাইন লিখেছি 358, এই অংশটা এটাকে বলা হয় যে একটা রো, অর্থাৎ এটা হচ্ছে প্রথম রোতে আছে, ঠিক আছে। রো কলাম আমাদেরকে ভালো করে বুঝতে হবে, নাইলে কিন্তু আমরা ম্যাট্রিক্সে ভালো করতে পারবো না। তারপর এই যে দ্বিতীয় ইয়াটা আমরা করলাম, এটা হচ্ছে যে রো 2, আর এরপরে যেটা আছে এটা হচ্ছে রো 3, ওকে। সো এটাকে আমরা বলতেছি কি, যে এই ম্যাট্রিক্সটা হচ্ছে তিনটা রো এর ম্যাট্রিক্স। আবার আমরা যদি উপর নিচ চিন্তা করি, এই যে উপরের এইটা একটা, এইটা একটা, এইটা একটা,
তাহলে এগুলোকে আমরা বলবো কলাম। ঠিক আছে, অর্থাৎ এই ম্যাট্রিক্সটাতে আমরা দেখতে পাচ্ছি যে 3টা রো আছে এবং 3টা কলাম আছে। তো সেই হিসেবে আমরা ম্যাট্রিক্সটাকে লিখতে পারি যে 3/3 ম্যাট্রিক্স। কি লিখতে পারি? 3/3 ম্যাট্রিক্স, অর্থাৎ 3টা রো অ্যান্ড 3টা কি কলাম। ক্লিয়ার? ওকে, তো আমরা এই ম্যাট্রিক্সটাকে এইভাবে একটু গাণিতিকভাবে প্রকাশ করার চেষ্টা করছি যে A ইজ ইকুয়াল টু AIJ। এটা বুঝতে হবে যে AIJ আসলে কি। হ্যাঁ, AIJ MN। ওকে, সো এমটা হচ্ছে এখানে রো আর এনটা হচ্ছে কলাম। ঠিক আছে, তো এই ম্যাট্রিক্স উপরের যে ম্যাট্রিক্সটা, এটাকে যদি আমরা লিখি AIJ 3/3, হ্যাঁ 3/3 ক্রমের এটা আপনার একটি ম্যাট্রিক্স, যেখানে এ দিয়ে বোঝানো হচ্ছে যে I এবং Jতম যে উপাদান সেটাকে, অর্থাৎ এটা জেনারেলি লেখা হয়েছে যে AIJ। এখন এর জায়গায় যেমন আমি যদি লিখি যে A12, তাহলে আমরা ফার্স্টেই বলেছি যে 1 হচ্ছে যে রো আর 2 হচ্ছে যে কি কলাম। তাহলে 1 নাম্বার রো 2 নাম্বার কলামে কে আছে? আমরা একটু ছকটা দেখি যে এই যে, তাহলে 1 নাম্বার রো এটা, 2 নাম্বার এটা, সো 5কে বোঝানো হচ্ছে। আমি যদি লিখি A12 সমান কি 5। ঠিক আছে, অর্থাৎ এই যে A12 দিয়ে বোঝানো হচ্ছে কি ম্যাট্রিক্সটার যে 1 নাম্বার সারি এবং 2 নাম্বার কলামের যে এলিমেন্টটা অর্থাৎ 5 সেটাকে বোঝানো হচ্ছে। ক্লিয়ার? সো এই যে এখানে AIJ দিয়ে তাহলে জেনারেলি প্রত্যেকটা এলিমেন্টকে বোঝানো হচ্ছে। তবে এখানে IJ এর একটা নির্দিষ্ট বাইন্ডিং আছে। I হচ্ছে 3 পর্যন্ত যেতে পারবে আর J হচ্ছে যে আপনার তাও 3 পর্যন্ত, কারণ আমাদের এখানে হাইয়েস্ট রো হচ্ছে 3 এবং হাইয়েস্ট কলাম হচ্ছে 3। এর বেশি থাকলে কিন্তু আবার IJ এর মানগুলো আবার চেঞ্জ হবে। ঠিক আছে, তো আমরা জেনারেল ফর্ম অফ ম্যাট্রিক্সটা একটু দেখি যে এই যে উপরে যে ম্যাট্রিক্সটা লিখেছি এটাকে আমরা A এর মাধ্যমে লিখতে পারি। ঠিক আছে, এই যে কথাটা এখানে লেখা হয়েছে AIJ 3/3, সেটাকে আমরা লিখছি যে A আকারে। এই যে এটা স্ক্রিনে দেখা যাচ্ছে A ইকুয়াল টু এদিকের এগুলো হচ্ছে কি রো, সরি কলাম, আর এদিকের এগুলো হচ্ছে রো। ঠিক আছে, তো এগুলো হচ্ছে কলাম, এগুলো হচ্ছে রো। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি, আমরা যদি বলি যে 2 ঠিক আছে, তো A22 মানে হচ্ছে যে 2 নাম্বার সারি এবং 2 নাম্বার কলামের যে উপাদান সেটাকেই এখানে বোঝানো হচ্ছে। তো আরেকটা যে বিষয়টা সেটা হচ্ছে যে কি আপনার এটা সবসময় এইভাবে মনে রাখতে হবে যে RC, আমরা যে RC কোলা আছে না, RC কোলা, আর হচ্ছে যে রো, অর্থাৎ রো আগে হিসাব করতে হবে তারপর কলাম। ঠিক আছে, আমরা যে ক্রম লিখি ওইখানে ফার্স্টেরটা রো বোঝাই আর এরপরটা কলাম বোঝাই, এটাতে কনফিউজড হওয়া যাবে না। ঠিক আছে, তো এইভাবে আমরা একটি ম্যাট্রিক্সকে প্রকাশ করতে পারি। তো ম্যাট্রিক্সের যে বেসিকটা দরকার ছিল এটা আমরা দিলাম। এরপর আমরা ক্লাসিফিকেশন অফ ম্যাট্রিক্স করব, তবে সবগুলো আজকে না, আমরা ইম্পর্টেন্ট কিছু ম্যাট্রিক্স দেখে নেব। যেমন এখানে ফার্স্টে দেখা যাচ্ছে রো ম্যাট্রিক্স। ঠিক আছে, অর্থাৎ যেটাতে জাস্ট একটা রো থাকবে। তো এটাকে আমরা এভাবে লিখতে পারি যে 2, কমা না 3, 9, অর্থাৎ একটা রোই থাকবে। এখানে কিন্তু কলাম 3টা আছে। কিভাবে কলাম 3টা কই? যেমন এটা একটা কলাম, এটা আর একটা কলাম, আর এটা 3 নাম্বার কলাম, কিন্তু রো দেখেন রো হচ্ছে কি জাস্ট একটা। তো এটার ক্রম যদি লিখি তাহলে এটা কত হবে 1 × 3। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে রোটা সবসময় কত 1, অর্থাৎ একটা কলাম থাকলেই সেটাকে বলে যে কি রো ম্যাট্রিক্স।
আর কলামটাতে আসি, যে কলামের ডেফিনেশন আমরা দেখতে পাচ্ছি, কলামের ডেফিনেশনে কলামটা কত 1 হবে, আর এম সংখ্যক রো হবে, রো ইচ্ছা মতো হোক গা, এটা সমস্যা নাই। তো আমরা এভাবে লিখতে পারি যে মনে করেন 6 2 -1 -3, এভাবে কি হয় আমরা লিখতে পারি। তো এখানে দেখতে পাচ্ছি যে এটা একটা রো, এটা একটা রো, এটা একটা রো, এটা তো এটা হচ্ছে 4। তো 4 বাই কলাম কয়টা উপর থেকে নিচে দেখেন, তাহলে এটা 1, তাহলে 4/1, তো এটা হচ্ছে একটা কলাম ম্যাট্রিক্স। ওকে, আচ্ছা, তারপর খুব ইম্পর্ট্যান্ট ম্যাট্রিক্স এটা, স্কোয়ার ম্যাট্রিক্স। ডিটারমিনেন্ট চ্যাপ্টারটাতে আমাদেরকে খুব বেশি এটা নিয়ে কাজ করতে হবে। তো স্কোয়ার ম্যাট্রিক্স বা বর্গ ম্যাট্রিক্স দেখেই বোঝা যাচ্ছে, তার মানে আমরা বলতে পারি যে ম্যাট্রিক্সের রো এবং কলাম দুইটাই ইকুয়াল হয়ে যায়, যেমন হচ্ছে 3 3, এটাকেই বলে যে কি স্কোয়ার ম্যাট্রিক্স। কোনো ম্যাট্রিক্সকে যদি এভাবে লিখি যে ধরা যাক 1 2 3 অ্যান্ড -2 1 0, এটাতে দেখা যাচ্ছে যে একটা কলাম, দুইটা কলাম, তিনটা কলাম, আর রো হচ্ছে একটা দুইটা, তাহলে এটাকে আমরা লিখবো যে রো যেহেতু দুইটা, তাহলে 2/3। তো এখানে কি আর ইকুয়াল টু সি হচ্ছে না, তাহলে এটা হচ্ছে স্কোয়ার ম্যাট্রিক্স না। কিন্তু আমরা যেটা এখানে নিয়েছি, এখানে দেখতে পাচ্ছি একটা দুইটা তিনটা, এটা হচ্ছে কলাম, তারপর একটা দুইটা তিনটা, এটা হচ্ছে রো, তার মানে 3/3, 1 2 3 1 2 3, তাহলে এটা হচ্ছে কি স্কোয়ার ম্যাট্রিক্স। যে ম্যাট্রিক্সের রো এবং কলাম, হ্যাঁ, রো এবং কলাম সংখ্যা সমান হয়ে যায়, সেটাকে আমরা বলবো যে স্কোয়ার ম্যাট্রিক্স। ওকে, এরপর আসি যে ডায়াগোনাল ম্যাট্রিক্স। আচ্ছা, ওইখানে একটা গ্যাপ থেকে গেছে, যে আমি কর্ণ সম্পর্কে বলি নাই। ম্যাট্রিক্সের এই যে অংশটা দেখা যাচ্ছে, এটাকে বলা হয় যে ম্যাট্রিক্সের কর্ণ, আর এটাকে বলা হয় যে মুখ্য কর্ণ। কি বলে? মুখ্য কর্ণ বা প্রিন্সিপাল ডায়াগোনাল, ইংলিশে কি বলে? প্রিন্সিপাল ডায়াগোনাল। ঠিক আছে, তো এখন দেখা যাক যে একটা ম্যাট্রিক্স আমরা নিয়েছি, দেখতে পাচ্ছি যে এই যে প্রিন্সিপাল কর্ণ, যেটা প্রিন্সিপাল কর্ণের বুক্তিগুলা মানে এলিমেন্টগুলা কত 1 2 3, ঠিক আছে, বাকিগুলা দেখতে পাচ্ছি সব 0। তার মানে হচ্ছে যে ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের বুক্তিগুলো বাদে বা এলিমেন্টগুলো বাদে বাকি উপাদানগুলো 0 হয়ে যায়, সেটাকে কর্ণ ম্যাট্রিক্স বলে বা ডায়াগোনাল ম্যাট্রিক্স বলে। তো এখানে কিছু শর্ত আছে, এই যে বিষয়গুলো এগুলো এমসিকিউতে আসে, এগুলো ইম্পর্ট্যান্ট, এগুলো মনে রাখতে হবে যে aij ইকুয়াল টু 0 যখন i নট ইকুয়াল টু জে। এখন বিষয়টা কি? i নট ইকুয়াল টু জে, অর্থাৎ i যে সমান না হলে সেগুলো কি হয়ে যায়? 0 হয়ে যায়। যেমন হচ্ছে আমরা যদি চিন্তা করি এইটা, এই অংশটা, হ্যাঁ, এই যে 0টা, এটা কত নাম্বার ইয়া? এটার রোটা একটু দেখি, 1 2 3, তাহলে 3, তারপর হচ্ছে যে কি আর কলামটা কত 1 2, তাহলে কলাম 2-এ আর রো 3-এ। ঠিক আছে, তো আমরা এটাকে লিখতে পারি যে 3 2, ওকে, a 3 2, তো i হচ্ছে 3 আর j হচ্ছে 2, তো এখন 3 ইকুয়াল টু 2 কিনা? না, তাহলে তাই এটা 0 হচ্ছে, অর্থাৎ এই শর্ত অনুসারে। ঠিক আছে, এই শর্ত অনুসারে। কিন্তু যেগুলোতে সমান হয়ে যাচ্ছে, যেমনটা এখানে a 1 1, তাহলে 1 ইকুয়াল টু 1, তারপর 2 2, তারপর 3 3, এগুলাতে কিন্তু 0 হচ্ছে না। ঠিক আছে, এগুলো নন জিরো হইতে হবে, তখনই আমরা কি বলবো? এটাকে এই কর্ণ ম্যাট্রিক্স বলবো। তো সামারি যদি করি, কর্ণ ম্যাট্রিক্স হচ্ছে সেই ম্যাট্রিক্স যে ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ যেটা আছে ওইটার বুক্তিগুলো অশূন্য থাকবে আর বাকিগুলো শূন্য থাকবে। ঠিক আছে, বাকি বুক্তিগুলো শূন্য থাকতে হবে। ওকে, আচ্ছা,
এটা যদি পারি তাহলে আমরা স্কেলার ম্যাট্রিক্স খুব ইজিলি বুঝতে পারবো। কারণ হচ্ছে কি যে কর্ণ ম্যাট্রিক্সের, অর্থাৎ এটাও একটা কর্ণ ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্স মানে হচ্ছে বাকি ভুক্তিগুলো 0 হবে, জাস্ট প্রিন্সিপাল ডায়াগোনালের ভুক্তিগুলো থাকবে, তবে এগুলো একই হবে। কি বললাম? অর্থাৎ ভুক্তি যেগুলো আছে আগে তো জাস্ট এখানে দেখতে পাচ্ছি 1 2 3 হয়েছে, ভিন্ন হয়েছে, তাই না? কিন্তু এটাতে 2 2 2 বা 3 হলে 3 3 3। ওকে, দ্যাট মিন্স ইকুয়াল হইতে হবে, মুখ্য কর্ণের ভুক্তিগুলা ইকুয়াল হইতে হবে, তবেই সেটাকে আমরা কি বলবো? স্কেলার ম্যাট্রিক্স বলবো। তবে এটা একটা কর্ণ ম্যাট্রিক্সের, ঠিক আছে? অর্থাৎ একটা কর্ণ ম্যাট্রিক্সের প্রিন্সিপাল ডায়াগোনালের ভুক্তিগুলো যদি ইকুয়াল হয় তখন সেটাকে আমরা বলবো স্কেলার ম্যাট্রিক্স, ঠিক আছে? তারপর আসি যে আইডেন্টিটি ম্যাট্রিক্স। আইডেন্টিটি ম্যাট্রিক্স কি? আমরা এক্সাম্পল দেখতে পাচ্ছি যে I2 I3 লেখা হয়েছে। তো এটা হচ্ছে এরকম যে 1 0 0 1। তো এটা একটা কর্ণ ম্যাট্রিক্স। দেখা যাচ্ছে এটার যে প্রাইমারি ডায়াগোনাল, প্রিন্সিপাল ডায়াগোনাল যেটা আছে সেটার যে ভুক্তিটা এগুলো 1 হচ্ছে, ঠিক আছে, বাকিগুলাই 0। তো তারপর I3টা দেখা যাচ্ছে যে 1 হচ্ছে, ঠিক আছে? অর্থাৎ 1 হইতে হবে, আগে কিন্তু কোথাও 1 হয় নাই, ঠিক আছে? যেমন স্কেলার ম্যাট্রিক্সে 1 বাদে অন্য যে কোনো সংখ্যা হলে সেটা স্কেলার ম্যাট্রিক্স, কিন্তু যখন 1 হচ্ছে প্রিন্সিপাল ডায়াগোনালের যে এলিমেন্টগুলো এগুলো যখন 1 হচ্ছে তখন সেটাকে আমরা বলতেছি যে কর্ণ ম্যাট্রিক্স। ওকে, তাহলে আমরা আজকে ম্যাট্রিক্সের প্রকাশ দেখলাম। ম্যাট্রিক্সকে আমরা আসলে কিভাবে প্রকাশ করব, তারপরে হচ্ছে যে ম্যাট্রিক্সের আমরা কিছু প্রকারভেদ দেখলাম। তো আমরা আগামী ক্লাসে আরও কিছু প্রকারভেদ আছে ম্যাট্রিক্সের, ওগুলো আরও ইম্পর্ট্যান্ট। আজকে জাস্ট বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করছি যে ম্যাট্রিক্স কি, এটাকে কিভাবে প্রকাশ করতে হয়, এটার ভিতরের যেই উপাদানগুলো এগুলো কোনটা কিভাবে বের করতে হয়, যেমন হচ্ছে এই যে A1 1 8 1 2 A1 3, রো কি, কলাম কি, তারপর হচ্ছে রো ম্যাট্রিক্স, কলাম ম্যাট্রিক্স, প্রিন্সিপাল ডায়াগোনাল, তারপর হচ্ছে স্কোয়ার ম্যাট্রিক্স, ডায়াগোনাল ম্যাট্রিক্স, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। আমরা সামনে ইনশাল্লাহ আরও যে ম্যাট্রিক্সগুলো আছে এগুলো নিয়ে আলোচনা করব, এবং তার পাশাপাশি যে ম্যাট্রিক্স অ্যালজেব্রা আছে অর্থাৎ ম্যাট্রিক্সের যোগ বিয়োগ গুণ, হ্যাঁ, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো সবাইকে ধন্যবাদ, এবং পরবর্তী ক্লাসটাতে অ্যাটেন্ড করার জন্য আমি সবাইকে অনুরোধ করছি। ওকে, আসসালামু আলাইকুম।